আমাদের প্রত্যেকের মধ্যেই যে জিনিসটি সব থেকে কার্যকর তা হলো স্মৃতি। কিন্তু আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ছোট থেকে বড় বর্তমান সময়ে অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর তা হলো ভুলে যাওয়ার সমস্যা। এই ভুলে যাওয়ার সমস্যা আসলে এক ধরনের অসুখ। আপনি কি জানেন এই ধরনের সমস্যা কেন হয়? আর এই ধরনের সমস্যা হলে তা থেকে মুক্তি পাওয়ার উপায়টাই বা কি? জানাচ্ছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অরিন্দম দাস। নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালট্যান্ট নিউরোলজিস্ট। আমি আজকে একটা রোগ সম্বন্ধে আপনাদের বলবো। আপনারা দেখেছেন অনেক সময় মানুষ কি হয় যে ভুলে যাচ্ছেন, একটু বয়সকালে নিজের নামও পর্যন্ত ভুলে যাচ্ছেন। কোনো কোনো রোগের ক্ষেত্রে এরকম দেখা যায়। তো এই রোগটাকে স্মৃতিভ্রংশ বলা হয়। তো এটার কারণ কি? বয়সের সঙ্গে দেখা গেছে যে সবারই মস্তিষ্কের কোষগুলো আস্তে আস্তে শুকোতে শুরু করে, এবং ব্রেনের কি হয় যে ব্রেনের যে আমাদের ওজন বা ব্রেনের যে আমাদের ভলিউম, সেটা কিন্তু কমতে থাকে। এটা ন্যাচারাল প্রসেস, সবার ক্ষেত্রেই হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসটা একটু বেশি রকম ভাবে হচ্ছে, বেশি রকম ভাবে শুকিয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো শুরু হয়। ভুলে যাওয়া একটা খুব কমন একটা সিমটম, যেখানে দেখা যায় যে পেশেন্ট হয়তো কোথাও জিনিস রেখে ভুলে যাচ্ছেন, বা কেউ এসেছেন ওনার সঙ্গে কথা বলে গেছেন, সেটা হয়তো ভুলে গেলেন, বা হয়তো সকালবেলা কি খেয়েছেন সেটা দুপুরের দিকে মনে করতে পারছেন না। তো এইগুলো কিন্তু অনেক সময় এই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের খুব প্রাথমিক সিমটম হতে পারে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটা আস্তে আস্তে বাড়ছে। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট নিজের এই ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো, যেমন ধরুন বাথরুমে যাবেন, বা এই যে জামা কাপড় পরবেন, ব্রাশ করবেন, এগুলো পর্যন্ত অনেক সময় ভুলে যায়, যেগুলো একটু অ্যাডভান্স স্টেজে গিয়ে অনেক সময় হতে পারে। তো এটার কারণ কি, আমাদের কিভাবে এর বিরুদ্ধে বা এটার প্রতিকার কিভাবে সম্ভব? তো কারণ যদি বলতে হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু এটার কোনো ডেফিনিট কারণ আমরা আইডেন্টিফাই করতে পারছি না। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু জেনেটিক কারণে হচ্ছে এই রোগটা। কোনো কোনো ক্ষেত্রে আবার লাইফস্টাইল যে আমাদের রয়েছে, লাইফস্টাইল কিছু বাজে অভ্যেসের জন্য অনেক সময় হয়। অনেকে দেখবেন যে মাত্রাতিরিক্ত মদ্যপান করছেন বা কোনো নেশা করছেন, সেগুলোর থেকেও কিন্তু এই ব্রেনের কোষগুলো শুকিয়ে যাওয়া খুব তাড়াতাড়ি হতে পারে, এবং এই ভুলে যাওয়ার রোগটাও সেই ক্ষেত্রে অনেক সময় আসতে পারে তাদের ক্ষেত্রে। তারপরে কোনো কোনো ওষুধ জনিত অনেক সময় হতে পারে। কিছু নার্ভের ওষুধ রয়েছে, ঘুমের ওষুধ রয়েছে, যেগুলো যদি মাত্রাতিরিক্ত প্রয়োগ করা হয় তাহলে কিন্তু অনেক সময় ভুলে যাওয়ার রোগ, ব্রেনের কোষগুলো শুকিয়ে যাওয়া, এগুলো হতে পারে। এছাড়া কিছু রোগ আছে, নাম শুনে থাকবেন আপনারা, অ্যালজাইমার ডিজিজ, যেটা খুব কমন একটা স্মৃতিভ্রংশ একটা ধরন, যে রোগটাতে দেখা যায় যে পেশেন্ট ভুলে যাচ্ছে নিজের যেগুলো বললাম এতক্ষণ ধরে, এবং আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্ট হয়তো নিজের বাড়ি চিনতে পারছেন না, নিজের বাইরে বেরিয়েছেন, রাস্তা ভুলে যাচ্ছেন, অন্যদিকে চলে যাচ্ছেন, বা দোকানে যাচ্ছেন, গিয়ে হয়তো কি কিনবেন সেটা মনে করতে পারছেন না, বা কিনলেন হয়তো 5টা জিনিস মনে করে গেলেন, 2টো জিনিস নিয়ে এলেন। বা ধরুন দোকানে গেলেন, দোকানে গিয়ে 100 টাকা দিলেন, কত ফেরত নিতে হবে সেটা উনি বুঝতে পারছেন না। তো এই ধরনের ভুলগুলো কিন্তু অনেক সময় হয়। আর যদি রোগটা খুব অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পেশেন্ট নিজের যে ধরুন এই প্রাত্যহিক কাজকর্ম, বাথরুমে যাওয়া, টয়লেট যাওয়া, এই জিনিসগুলো কিন্তু উনি মনে করতে পারেন না। হয়তো ওনার কাপড় চোপড়ে হয়তো উনি পেচাব করে ফেলছেন, এই ধরনের অনেক সময় দেখা যায়। তারপরে আরেকটা জিনিস হয় যে পেশেন্ট হয়তো যেটা আমরা ল্যাঙ্গুয়েজ ডিসফাংশন বলি, মানে পেশেন্টকে যেটা বলা হচ্ছে সেটা উনি মনে করতে মানে বুঝতে পারছেন না, বা উনি কি বলবেন সেটা বুঝে উঠতে পারছেন না। হয়তো উনি ভাবছেন যে এটা বলতে হবে, কিন্তু ঠিক কি শব্দ প্রয়োগ করবেন সেটা হয়তো মাথাতে আসছে না। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়। এবারে যখন এই ধরনের সমস্যা হবে, আপনাদের যেটা প্রাথমিক কর্তব্য হচ্ছে আপনাদের কাছাকাছি কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা, যে এটা নিয়ে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার লাগে, যদি কোনো কারণ পাওয়া যায় সেটাকে নির্মূল করার চেষ্টা করা, যাতে রোগটা আর বাড়তে না পারে।
অ্যালজাইমার ডিজিজ, একটু আগে যে শব্দটা আমি ইউজ করলাম, অ্যালজাইমার ডিজিজ কিন্তু এটা ক্রমশ বাড়তে থাকে। কোনো ট্রিটমেন্ট বা ওষুধপত্র নেই যাতে এই রোগটাকে আমরা পুরোপুরি থামিয়ে দিতে পারি বা রোগটাকে পুরোপুরি নর্মালে ফিরিয়ে আনতে পারি। যে ওষুধগুলো রয়েছে আমাদের, তাতে ওষুধ প্রয়োগ করে কি হয়, যে ওনার যে অসুবিধাগুলো হচ্ছে সেটা কিছুটা কমানোর চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে যে এই রোগটা যে বাড়ছে ক্রমশ, সেটাকে কিছুটা স্লো ডাউন করা হয়, মানে এই যত তাড়াতাড়ি বাড়ছে সেটাকে একটু আস্তে করার চেষ্টা করা হয়। কিন্তু কোনো ওষুধই এখনো পর্যন্ত সারা পৃথিবীতে বেরোয়নি যেটাকে রোগটা পুরোপুরি সারিয়ে তোলা যায়। তো আরেকটা জিনিস, এই রোগটাকে যেহেতু সারে না, আমাদের ভাবতে হবে যে কিভাবে এই রোগটাকে আটকাতে পারি আমরা। মানে আমাদের নিজস্ব কিছু লাইফস্টাইল রয়েছে যেগুলো করলে আমরা অনেক সময় দেখা যায় যে রোগটা বাড়াটাকে আমরা স্লো করতে পারি। যেমন ধরুন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এগুলো কিন্তু এই রোগটাকে আটকানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা জিনিস হচ্ছে যে মেন্টাল অ্যাক্টিভিটিস, যেমন ধরুন এই শব্দ ছক করা, ক্রসওয়ার্ড পাজল করা, বা ধরুন সিম্পল অ্যারিথমেটিক প্রবলেম সলভ করা, বা রিডিং হ্যাবিট, পড়ার অভ্যেসটা বজায় রাখা, দাবা খেলা, এইগুলো কিন্তু সবই হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস। মানে আমাদের ব্রেনের ফাংশনটাকে কি করে, যে প্রিজার্ভ করে, মানে এটাকে ভুলে যাওয়া, এইগুলোকে অনেকটা প্রতিরোধ করে। কাজে এই ভালো অভ্যেসগুলোকে আমাদের কিন্তু বজায় রাখতে হবে। আর যদি কখনো এরকম অসুবিধে হয়, অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত এবং প্রয়োজনে ওষুধপত্র খাওয়া উচিত, যাতে আমরা এই রোগটাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি। যে অতিরিক্ত মোবাইল, টিভি বা ধরুন কম্পিউটার, এগুলো ইউজ করলে কি হয়, তাদের কনসেন্ট্রেশন এবিলিটি এটা কিন্তু কমে যাচ্ছে, দেখা যাচ্ছে অ্যাটেনশন স্প্যানটা খুব কমে যাচ্ছে। মানে একটা জিনিস যে একাগ্রতা নিয়ে কিছু একটা করা, সেটা কিন্তু ওদের অভ্যেসটা চলে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ইনডাইরেক্টলি ভুলে যাওয়ার এই জিনিসগুলো প্রবণতা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ব্রেন কোষগুলো শুকিয়ে যাওয়া বা অ্যালজাইমার ডিজিজ যেটা বললাম, সেই রোগটা ঠিক এর সঙ্গে ডাইরেক্টলি সম্পর্কিত নয়, কিন্তু তাদের ক্ষেত্রেও ওই যেহেতু অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, ওরা একাগ্রতা ঠিক দিয়ে কিছু করতে পারছে না অনেক সময়, সেই জন্য কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় অনেক সময়। খাওয়া দাওয়ার দিক থেকে যদি আমি বলি, যে আমাদের যে হেলদি লাইফস্টাইল, ব্যালেন্স ডায়েট, যে কোনো রোগের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, এই রোগের ক্ষেত্রেও তাই, যে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাঙ্ক ফুড গুলো অ্যাভয়েড করা উচিত। তারপরে ধরুন যেগুলো বললাম আপনাকে, নেশা জাতীয় জিনিসগুলো অবশ্যই বর্জন করা উচিত, যাতে এই রোগটা কারোর ক্ষেত্রে আমরা আটকাতে পারি, এবং যদি হয়ও সেটা যাতে আমরা বাড়াটাকে প্রতিরোধ করতে পারি অনেক ক্ষেত্রেই। আমি এই রোগটা সম্বন্ধে অনেক কিছুই বললাম, তবে এখনই অত আশাহত হওয়ার মতো কিছু নেই। যদি আমরা আমাদের যেগুলো নিয়ম কানুন বললাম সেগুলো যদি আমরা মেনে চলি, যদি সমস্যা হয় অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত, যাতে কি হচ্ছে আমরা রোগটা সঠিকভাবে চিকিৎসা করতে পারি। তাহলে কিন্তু আমরা এই রোগটাকে অনেক ক্ষেত্রেই জয় করতে পারবো। ভালো থাকবেন, নমস্কার।